ও বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা, জীবনানন্দ যেমন করে যায় না বলা। ও বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা। ভেবনা বন্ধু অত শত লাভ আর লস, আমরাই তো ভালোবাসাহীন এই শহরে। We are all in genuine love, ভালোবাসাহীন এই শহরে। We are all in genuine love। আর এই সোফাটা অনেক সুন্দর। আপাকে আমি বলছি অবশ্য যে একদম পুরা। আপনি কি বিরক্ত হচ্ছেন? আপনার স্যার বলেছে, জি জি বলেছে ইন্স্যুরেন্স তো দূরের কথা, এই বাড়ির ত্রিসীমানায় যেন আপনার চেহারা না দেখা যায়। যত অভাব আসবে তত বেশি বিখ্যাত হবা, যত অভাব আসবে তত বেশি বিখ্যাত হবা, বুঝতে পারছো? তোমার সিজিপিএ কত? এই আমার সিজিপিএ কত? সিজিপি কি ভাইজান? সিজিপিএ মানে বুঝিস না? সিজিপিএ মানে হচ্ছে ক্রেডিট। ম্যাডাম, আমি যদি আপনার ফোনে ফোন করি আপনি বিরক্ত হবেন না তো? না না, তুমি ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। অনেক গল্প করছো। কি গল্প? কি গল্প করতে ওইটা তো বলা যাবে না, পার্সোনাল কিছু ব্যাপার আছে। ম্যাডামের কথা তো খুব উল্লাস করে বললা, হাসতে হাসতে বললা, আর মার কথাটা একদম মনটা খারাপ করে অবশ্যই ফোন দিছিল। বাবা রে বাবা, মার কথা এমনি খুব ভালো করে কখন যায় না? হ্যাঁ কি কি ম্যাডামের নাকি? ম্যাডামের বাসায় যা, রাজির কথা হ্যালো আম্মা, ভালো আছো? খাওয়া দাওয়া করছো ঠিকঠাক মতো? না না, আমি হারতেছি না। আমি আম্মা এখন তো সবসময় তোমার সাথে এরকম ফুর্তি নিয়ে কথা বলবো, ফুর্তি নিয়ে, আর কখনো কোনো চিল্লাচিল্লি করবো না, ঠিক আছে আম্মা? হ্যাঁ, আমি এখন গরম দুধ খাইতেছি। হ্যাঁ, ঘুমায় পড়বো আম্মা, তোমরা ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। সবুজ, এই সবুজ। জি ভাইজান। ইরফান রে কেন পাঠাইছস? কেন পাঠাইছস? আমি তো পারিনি ভাইজান। তুই নাকি বলছস যে এখানে এক গ্লাস গরম দুধ ওর জন্য রেডিমেড আছে? দুধ বানিয়ে নিয়ে আসছি। উল্টা পাল্টা গিরিঙ্গিবাজি করো না, তোমার আমি মাইরা যা যা। কি এতক্ষণ ধরে এইটুকু দুধ শেষ করতে পারছ না? কি সত্যি বলতে তো এরা ধরে রাখিস।
কে আছে আপনার সবুজ ভাই? ভাই আমার মারছে। মারছে মানে? এত বড় সংস্কার আপনারে মারে? কে মারছে কোন নাম কোন? ভাই তানবিন ভাই। তানমিন ভাই? তুই আপনার ওই তুতলাটা? জি ভাই। কি জন্য মারছে সবুজ ভাই? ভাই কালকে রাতে দুধ গরম করে এনে দিছি তানবিন ভাইরে, ইরফান ভাই দেখছি, দেখে আইসা খাইছে, খাওয়ার পরে এখন আমার ডাক দিয়ে কয় এ তুই ইরফানের পাঠাইছস? না ভাই জান আমি পাঠাই নাই। এখন ভাই আইসা বন্ধু তো বন্ধুই খাইছে ভাই, এটা আমার কি করা আছে ভাই কনসিনি ভাই। আর আমারে ধরিয়া ঠাস ঠাস করে বই দিয়া ভাই বাড়ি দিছে ভাই। বাড়ি দেওয়ার পরে ভাই আমি আছি, এখন আবার ডাক দিয়ে কয় কি ভাই আমার যে মারে ভাই এ ঠোসা দেয় এমনি করে ঠোসা দেয় ভাই। আমার পেটের ভরি ভাই চামড়াটা হয়ে গেছে ভাই, ফোটা হয়ে গেছে ভাই। আমি এখন কি করি ভাই, ব্যথা ভাই, ওষুধ খাইতে পারি না ভাই। এখন এইলে করে ভাই ওরা বন্ধুর মধ্যে বন্ধু যদি কোনো কিছু হয় ভাই, ওরা কোনো কিছু হইলে আমার ডাক দেয়, ডাক দিয়া এঙ্কা করে আমি কি করুম ভাই? আমরা গরিব মানুষ আইসি পেটের জ্বালায় কাজ করতে ভাই, এগো বাড়িতে একটু কাজ করি ঘুরি খাই, দেখি আমার এমনি করে মারে ভাই, বুঝছেন? আপনার মারছে কি ওই তুতলাটা না? হ্যাঁ ভাই থতলাটা। আচ্ছা শুনেন, মার খাইছেন ভালো কথা, মন খারাপ করার কিছু নাই। কারণ হচ্ছে কি আপনি যদি ধরেন এনতে মনে করেন যে মায়ের খাইয়া যদি আপনি মনে করেন যে আমি অন্যখানে চলে যাব, অন্যখানে চাকরি নিতে পারেন, কারণ আমরা ভাই গরিব মানুষ, আমাকে তো কাজ করে খাইতে হবে, যে জায়গায় খাই এই জায়গাও কাজ, অন্য এক জায়গাও কাজ। আমি আপনার এখন একটা কথা বলি, কথা হলো কি এখন থেকে যত মায়ের খাবেন তত চুরি করবেন, চুরি করে একদম ফকির বানায় ছেড়ে দিবেন, পরে বুঝবো মজাটা কেমন। ঠিক আছে? তা আপনি যান, মন খারাপ করার কিছু নেই, যান এবার। ম্যাডাম কেমন আছেন? এই তো ভালো। চলে আসলাম ম্যাডাম। চিন্তা করছেন বাংলাদেশে কি হয়েছে আমার বলেন তো? একটা সিএনজি নাই, বাস নাই, কিচ্ছু নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই। আমি কি থেমে থাকবো? আমি থেমে থাকিনি। আমি যে ম্যাডাম আমাকে ডাকছে, আমার যেতে হবে, আমি চলে আসছি ম্যাডাম। আমি ডেকেছি? জি ম্যাডাম, তানভীর বললো কি ইম্পর্টেন্ট কথা আছে, চলে আসলাম। তানবীর? না আমি তো ডাকিনি। চিন্তা করছেন ম্যাডাম, একটা মানুষ এভাবে মিথ্যা বলতে পারে? এমন ভাবে গুছায় মিথ্যা বলছে মনে হচ্ছে সত্যি কথা। আপনাকে বললে আপনি বিশ্বাস করতেন যে আপনি আমাকে ডাকছেন ম্যাডাম। চিন্তা করছেন কত বড় মিস্টেক করছে। আমি তো আচ্ছা যাই হোক, তারপর ইরফান তুমি কেমন আছো? আমি তো ভালো ছাড়া থাকি না, সবসময় ভালো থাকি। ভেরি গুড। তাহলে তানভীর মিথ্যা বললো? সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমার পড়াশোনা কেমন চলছে? অনেক বেশি ভালো ম্যাডাম। আচ্ছা ম্যাডাম আসলে একটু বসি, একটু আপেল টাপেল খাই। তানভীরও তো আপেল খাই। আপেল? তানভীর খায় না, তানভীর এসে তো আপেল খাই, একটু আপেল টাপেল খাই। আচ্ছা না ম্যাডাম আমি আপেল খাবো না, অন্য কিছু খাই। কি খাবা বলো? আপনার পছন্দের। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। ম্যাডাম একটু বেশি করে নিয়েছেন, মানে মেসে থাকি তো, বাসায় নিয়ে যেতে পারবো। তানভীর তো ছোচা, গেলে বলো কি আছিস দে দে। আচ্ছা আমি বেশি করে নিয়ে আসছি, তুমি একটু বসো। জি ম্যাডাম বসে আছেন, যান। বাবা তুমি এখনো ঘুমাওনি? না। খেয়েছো? না। কেন? আমি কি তোকে ছাড়া কখনো খাই? ও হ্যাঁ, তুমি তো আমাকে ছাড়া কখনোই খাও না। কিন্তু আমি তো বাইরে থেকে খেয়ে এসেছি। খেয়ে এসছিস? খাবি না? মানে তুমি খেয়ে নাও। আমি বরং নাই খাই। আচ্ছা ঠিক আছে, আমি খাবো। গুড, চল। আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি বসো। আজিজ, দুজনে খাবার রেডি কর।
তুমি নাও। বাস 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 বাস, তুমি নাও, তুমি নাও। মাংস নাও, তুমি নাও। শুরু করো। আমি এই একটু ছোট নেই, এই তো আমি এটা দিচ্ছি। নাও। আরেকটু নাও, আরেকটু নাও, আরেকটু নাও। নাও। বাবা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আর না কিরকম খারাপ লাগছে, আমার খেতে ইচ্ছে করছে না। তুমি একটা কাজ করবে কি? কালকে আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসছে, আমি তো যেতে পারবো না, তুমি একটু কষ্ট করে যাবে কালকে সকালে। ফাইলটা আমার রুমে আছে, রাতেই নিয়ে নিও, ফাইলটা নিয়ে চলে যাও, ঠিক আছে? কালকে যেও। আচ্ছা ঠিক আছে, এখন খাও। আই হ্যাভ নো টেস্ট, মাথায় কোনো টেস্ট নাই মুখে। আই এম নট ফিলিং ওয়েল এট অল। তুমি না বললে আমার সাথে খাবে? হ্যাঁ, সেটা তো বলেছিলাম, কিন্তু বলিনি যে আমার শরীরটা খারাপ যাচ্ছে। আই রিয়েলি কান্ট ইট। যেটুকু পারছি খাচ্ছি, আর পারছি না। তুমি কালকে কাজটা করে গেল। আজিজ, জি ভাইজান, চা দে। চা তো নিয়ে দিয়ে গেছে। আজিজ গেছে, যা। তুমি কি এই ঘুম থেকে উঠলে? না, এখনো উঠি নাই। তুমি যাওনি? কোথায়? তোমাকে একটা কাজ দিয়েছিলাম, এটা করেছো? না, মনে নাই। তুমি কি নেশা করো? মানে তোমাকে একটা কাজ দিয়েছি, তুমি সে কাজ করো না, তুমি সারাদিন ঘুমাও। আর এই পড়ালেখা তো দিয়েছে, দায়িত্ব নাই, কোনো কিছু নাই। তুমি নেশা না করলে তুমি এইভাবে কাজ করতে পারো না। আমি নেশা করছি, তোমাকে কে বলছে? নিশ্চয়ই তুমি নেশা করো। কে বলছো তোমাকে নেশা করি আমি? তুমি যদি নেশা করো আমাকে বলো, তাহলে ফয়সালা হয়ে যায়। যদি নেশা করো তাহলে এখানে থাকতে পারবে না। তোমার মাথায় সমস্যা হয়েছে। আমার মাথায় সমস্যা হয়নি, তোমার মাথায় সমস্যা হয়েছে। তুমি নেশা করো বলে তোমার মাথায় নষ্ট। এত চিৎকার করার কিছু নাই তো। তুমি যাও এখান থেকে, এখন থেকে যাও। You get out of my house right now. Go. Aziz! Hey Aziz! Aziz! জি খালু। কই ছিলি? তোর ভাই যেন এই বাড়ি তার কখনো না ঢুকতে পারে, সেটা তোর দায়িত্ব। যদি ঢোকে তোকে আমি একেবারে শেষ করে দেব, মনে আছে? মনে রাখবি। যা। কি ম্যাডাম? তুমি ইরফানকে কেন বলেছো যে আমি ওকে আমার বাসায় আসতে বলেছি? কই কিছু বলিনি তো। তো কে বলেছে? আমি তো কিছুই বলিনি ম্যাডাম। ও বাস পায়নি, রিক্সা পায়নি, হেঁটে হেঁটে আমার বাসায় চলে এসেছে। কি ইম্পর্টেন্ট কথা আছে, তুমি ওকে পাঠিয়েছো। ও আপনার বাসায় আসে? হ্যাঁ, তুমি পাঠিয়েছো, ও সেটাই তো বললো এসে। আমি কিছু বলিনি ম্যাডাম। তুমি বলনি তুমি অ্যাপেল খেয়েছো? বলো। জি মানে জি বলেছি। তাহলে এসব কি আপনাকে ইরফান বলেছে? হ্যাঁ ম্যাডাম, ও হচ্ছে একটা ছুচা প্রকৃতির
দুষ্ট ছেলে ম্যাডাম। ও সবসময় এগুলো করে ম্যাডাম। ও বাসাতেও আমাকে এক ফোঁটা শান্তি দেয় না। আমি হরলিক্স রাখতে পারি না, খেতে পারি না, আমার হরলিক্স খেয়ে ফেলে। আমি গরম দুধ রেখে দেই, খেয়ে পড়তে বসবো, ওটাও খেয়ে ফেলে। আমার অ্যাপেল, আমার যত খাবার জিনিসপত্র আছে সব খেয়ে ফেলে। ওই একটা হাবাতের মতো ছেলে, যা পায় তাই খায়। ও একটা ছুচা ম্যাডাম। আর ও এমন ভাবে মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলে, মনে হচ্ছে ওটাই সত্য। ওর কথা শুনলে প্রধানমন্ত্রী দেশ বেঁচে দিবে ম্যাডাম। ও একটা ছুচা ফালতু টাইপের ছেলে ম্যাডাম। যাই হোক, এখন কি আর করা। আমি বলিনি ম্যাডাম, বিশ্বাস করেন, আপনি আমাকে ভুল বুঝবেন না। না না, ঠিক আছে ম্যাডাম। আমার শুধু বাবা মাই আছে, এছাড়া খালি ঢাকা শহরে আমার বন্ধুরা, ইরফান, ওরা, এছাড়া আর কেউই নাই। আর পছন্দের মতো খালি একজনকে আমি খুব পছন্দ করি, সেটা ম্যাডাম আপনি। আপনি দয়া করে প্লিজ আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম। না, ভুল বুঝিনি, ঠিক আছে। আসলে ওই সে এমন ভাবে বলেছে যে কি বলবো আর। যাই হোক, বাদ দাও তাহলে। ম্যাডাম, আমার মনটা খুব খারাপ লাগছে, আমি আজকে যাই। আপনার জন্য একটা জিনিস এনেছিলাম। আবার আমার জন্য? কি কি এনেছো? ওটাতে কি? কি এটা? পিৎজা। আল্লাহ, তুমি পিৎজা কেন আনতে গেছো? আশ্চর্য। ম্যাডাম, আমি যাই। না না, বসো না ম্যাডাম, পিৎজা খেয়ে যাও। খাবো না। আর ম্যাডাম, আপনি আমাকে কখনো কখনো ভুল বুঝবেন না। আসসালামু আলাইকুম। তুমি কোথায় ছিলে সারাদিন? নিজের ইচ্ছা মতো কাজ করো, যখন ইচ্ছা হবে তখন আসবে, যখন ইচ্ছা হবে বেরিয়ে চলে যাবে, যখন ইচ্ছা হবে খাবে দাবে। এই কি বাসার একটা নিয়ম আছে না, ডিসিপ্লিন আছে না? তোমাকে চলে যেতে বললাম, তুমি চলে গেলে, কিন্তু যখন বলি তোমাকে পড়াশোনা করতে তখন তো করো না, যখন কাজ করতে বলি তখন তো করো না। তুমি পেয়েছো নাকি? কি বলছো? কথা বলছো না কেন? কোথায় ছিলে? আমি তো নেশাখোর, তাই সারাদিন নেশা করেছি। বেয়াদব! হ্যালো, কি আপনি ভাইজানরে হুদে হুদি বকাঝকা করছেন। ভাইজানের তো কোনো দোষ নেই। আমি কি আমার ছেলেকে কিভাবে শাসন করি সেটা তোকে আমার বলতে হবে? খালু, আপনি আমার মারান কাটেন যাই করেন, ভাইজান সারাদিন খালাম্মার কবরস্থানে ছিল। দেখলে ছেলেটা কি বলে গেল? ও তোমাকে দেখতে গিয়েছিল, আমাকে নিতে পারতো না। আমি কি এতই খারাপ? আমি কি শুধু ওকে শাসনই করি, ওকে ভালোবাসি না? কোথায় গেল সে তোমাকে দেখতে? আমাকে নিতে পারতো না? তুমি আমাকে বলে দাও, আমি কি করতে পারি, ওর কাছে কেমনে যেতে পারি? তুমি বলে দাও। বন্ধু অত শত লাভ আর